টিভি আস্থার আওয়াজ। ছন্দে ফিরতে চলেছে রায়গঞ্জ শহর। বকেয়া বেতনের দাবিতে রায়গঞ্জ পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা কর্মবিরতি শুরু করেছিল। অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে রায়গঞ্জ শহর প্রায় নরককুণ্ডে পরিণত হয়েছিল। রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা তোপ হয়ে পড়েছিল। সাধারণ মানুষের চলাফেরাই দুষ্কর হয়ে পড়েছিল। বাসিন্দাদের কথা ভেবে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং রায়গঞ্জের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরীকে হস্তক্ষেপ করতে হয়। আন্দোলনরত অস্থায়ী কর্মীদের হাতে 1 মাসের বেতন তুলে দেন তারা। পাশাপাশি বকেয়া বেতন দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলে অস্থায়ী সাফাই কর্মীরা কাজে ফেরেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, পুরনো ছন্দে ফিরতে চলেছে রায়গঞ্জ শহর। বকেয়া বেতনের দাবিতে রায়গঞ্জ পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা কর্মবিরতি শুরু করেছিল। অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে রায়গঞ্জ শহর প্রায় নরককুণ্ডে পরিণত হয়েছিল। রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা স্তূপ হয়ে পড়েছিল। সাধারণ মানুষের চলাফেরাই দুষ্কর হয়ে পড়েছিল। বাসিন্দাদের কথা ভেবে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং রায়গঞ্জের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরীকে হস্তক্ষেপ করতে হয়। আন্দোলনরত অস্থায়ী কর্মীদের হাতে 1 মাসের বেতন তুলে দেন তারা। পাশাপাশি বকেয়া বেতন দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলে অস্থায়ী সাফাই কর্মীরা কাজে ফেরেন। সঙ্গে এমএলএ সাহেব এবং আমাদের এমপি সাহেব ওনারা আস্থা দিলেন। বিগত 15 বছর ধরে তো আমরা অনেকটাই পিছাই ছিলাম। আমাদেরকে নিয়ে তো এই যে সরকার আসছে, ডবল ইঞ্জিন সরকার আসছে, যে আমাদের নিয়ে এতটা ভাবছে, এতটা আমরা ধারণার বাইরে। ভাবছে বলতে আমাদের ভালোটাই ভাবছে, আমাদের যা হবে ভালোটাই হবে, এটা আমাদেরকে আশা দিচ্ছেন। আমরাও আশাবাদী। বেতন নিয়ে কিছু সমস্যা মিটলো? বেতনের ঝামেলাটা মিটছে। কালকে রাত্রে একটা করে সবার ছাড়া হয়েছে। আর যেটা পেন্ডিং আছে এটা তো আর 1-2 টাকার ব্যাপার না, মোটামুটি 9-10 কোটি টাকার ব্যাপার। সেটা ওনারা আমাদের অতি শীঘ্র এটা আমাদের মিটাই দিবে। আপনাদের কত বেতন, কয় মাসের বেতন বাকি ছিল? বেতন ছিল আমাদের 6 মাস। তার মধ্যে এখন হলো 1 মাসের দিচ্ছে, রানিং মাসটা দিয়ে দিচ্ছে। কোন মাসে? রানিং মাসেরটা দিচ্ছে। বাকি এখনো বাকি যে পেন্ডিংটা আছে, পেন্ডিংটা আমাদের অতি শীঘ্র ওরা মিটাই দিবে। কারণ এটা নিয়ে আমাদের উচ্চ মহল অব্দি কথা হয়েছে এবং আমাদেরকে নিয়ে এমএলএ সাহেব, এমপি সাহেবরা প্রচুর পরিমাণে ভাবছে। আর ভাবার তো কথাই, আর আমাদেরও তো বিশ্বাস করতেই হবে। কেন যে 15 বছর যে আমরা পিছাই ছিলাম, সেই 15 বছরটাকে ওটাকে আমরা ভুলেই যেতে যাচ্ছি। আপনাদের কতজন সাফাই কর্মী আছে অস্থায়ী? অস্থায়ী সাফাই কর্মী মোটামুটি আমাদের 700 কাছাকাছি। উকি মারেন কেন কর্তা? বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যেই দুর্দান্ত
অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।